প্রতিটি আবেদনের জন্য সাধারণ মানুষকে গুনতে হয় 1500 থেকে 3000 টাকা পর্যন্ত। এটা নেন ছোট দালালেরা, আর বড় দালাল ছোট দালাল থেকে নেন 1200 টাকা। এটা একদম ফিক্সড। বড় দালাল 200 টাকা কমিশন রেখে দিয়ে 1000 টাকা পাঠিয়ে দেন পাসপোর্ট অফিসে। সপ্তাহে একদিন ফিক্সড করা থাকে যে কার কতগুলা ফাইল হয়েছে, যেমন কারো 100, 150, 200, যার যত টাকা ওইটা খামে করে ওই যে যার লগে কাজ করে, যে অফিসারের লগে, ওই অফিসারের নিয়ে দিয়ে আসে। এখানকার কম্পিউটার দোকানের সঙ্গে জড়িত প্রায় সবাই এই অবৈধ কারবারের অংশীদার। তবে বড় দালালের সংখ্যা খুবই কম। তারাই মূলত অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে আঁতাত করেন, টাকার লেনদেন সামলান। প্রভাবশালী দালালদের এই তালিকায় রয়েছেন শাহজাহান, রাজু মিয়া, আলমগীর, রিফাত, শ্যামল, শরীফ বেঙ্গল, সাইদ ও আক্তার। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই রাজু মিয়া একজন আনসার সদস্য। একসময় এই অফিসেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আর সেই সুযোগেই একটি দোকান ভাড়া নিয়ে গড়ে তুলেছেন বিশাল দালালি সিন্ডিকেট। এছাড়া এই চক্রে সক্রিয় রয়েছে আরও শতাধিক খুচরা দালাল। এবার এই দালালদের মুখোমুখি হবার পালা। তবে খানিক ঝুঁকি আছে জেনে র্যাবের সহযোগিতা চাওয়া হল। সুনির্দিষ্ট তথ্য জেনে র্যাবের কর্মকর্তাদেরও রাজি করানো গেল। পাসপোর্ট অফিস তখন জমজমাট। এরই মধ্যে র্যাবের একটি অভিযানিক দল সেখানে পৌঁছেছে। তবে কৌশলগত কারণেই তাদের অবস্থান তখন বেশ নীরব। র্যাবের মূল অভিযান শুরুর ঠিক আগ মুহূর্তে প্রভাবশালী দালাল রিফাতের মুখোমুখি টিম আন্ডারকভার। এটা কোনো রহস্য না। এটা আপনি কই থেকে আনছেন, এটা কি আমার কিনা সেটা আপনি শিওর না। এটা কি আমি করছি? না, এটা আমি করিনি। এটা আপনি করিনি। রিফাতেরই অস্বীকার অবশ্য বেশিক্ষণ ধোপে টিকল না। যখন আমাদের হাতে থাকা অকাট্য তথ্য প্রমাণ আর তার টেবিলে থাকা নথিপত্রে ব্যবহৃত একই গোপন কোড তাকে দেখিয়ে দেওয়া হলো, তখনই বেরিয়ে এলো থলের বেড়াল। আমার থাকে 200 বা 300, বাকিটা আমরা অফিসে দিয়ে। আচ্ছা, 1200 অফিসেই 1200 টাকা দিতে না। আচ্ছা, এই 1200 টাকার বিনিময়ে তারা কি কাজটা করে দেয়? 1200 টাকা বিনিময়ে আপনার বিভিন্ন ধরনের যে কোনো ফাইল আপনার কোনো হ্যাসেল ছাড়াই করে। যে 2-4টা ফাইল আসে, যাই আসে আমি ওই আনসারের মাধ্যমে দিয়ে দিই। আনসার ওইগুলোই করে, বাবুস ওইখানে পায়, বাস আমার সংসার চালে। এই স্বীকারোক্তি আমাদের কাজ সহজ করে দিল। র্যাবের অভিযানে রিফাত সহ 7 দালালকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ। দণ্ডিতদের তালিকায় রয়েছে রিফাতের সহযোগী এক অস্থায়ী অফিস কর্মচারীও। অভিযান চলাকালীন সেই চিরচেনা দৃশ্য, র্যাবের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই ঝাঁপ বন্ধ করে পালিয়ে যায় দালালরা। কেউ কেউ দোকান খোলা রেখেই দিচ্ছেন চম্পট। একটু আগেও যেখানে ছিল জনাকীর্ণ ভিড়, সেখানে হঠাৎ নেমে আসে শুনশান নীরবতা। মূলত এই পলায়নই বলে দিচ্ছে তাদের অপরাধের বোঝা কতটা ভারী। এবার নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদের মুখোমুখি হল টিম আন্ডারকভার। প্রশ্নটি সরাসরি, নাগরিক সেবা যেখানে সহজ ও স্বচ্ছ হওয়ার কথা, সেখানে গোপন কোডে চলা এই দরবেশ বাবাদের বিষয়ে তিনি অবগত কিনা। এইখানে আসলে কোডের বিষয়ে আমি অবগত নেই বা আমি জানিও না, কারণ এখানে আমি তো 100% আবেদন জমা নিশ্চিত করেছি। 100% আবেদন জমাই আমি এখানে নিশ্চিত করেছি। এখানে কোডের কোনো প্রশ্নই আসে না, কারণ আবেদনকারীর আবেদন যদি দেখা যায় যে সঠিক থাকছে তো জমা হয়ে যাচ্ছে। যদি কোনো ভুলভ্রান্তি থাকতেছে, হয়তো বা দেখা গেছে কোনো কাগজপত্র সঠিক থাকতেছে, সেটা আমরা বলতেছি, কিন্তু সেটার ক্ষেত্রে আমি যে কাজটা করার চেষ্টা করতেছি যে আবেদনপত্রগুলো আমাদের কাছে জমা থাকতেছে। হয়তো আজকে আসলো, আমি বলতেছি যে আপনি এই টাইমের মধ্যে চলে আসেন অথবা আগামীকালকে আসেন, আপনার কাজটা হয়ে যাবে, এবং হচ্ছেও তাই। অফিস প্রধানের বক্তব্য এমন যে তিনি এই সিন্ডিকেটের কাউকে চেনেন না। আমরাও সেটাই বিশ্বাস করতে চাই, তবে ভেতরের চিত্র তা বলে না। বিভিন্ন কক্ষের সামনে দাঁড়ানো বেশ কয়েকজনের ফাইল ধরে দেখা হলো। প্রতিটি ফাইলেই সেই চিরচেনা গোপন কোড, যেন এটাই এখানকার নিয়ম, ব্যতিক্রমটাই বরং অস্বাভাবিক। শুধু নারায়ণগঞ্জ নয়, এই চিত্র সারা দেশের। পাসপোর্ট অফিসের সামনে দালালদের দরবার, ভেতরে কর্মকর্তাদের আঁতাত, এই সমীকরণ দেশের প্রতিটি জেলায় কম বেশি একই। সুমন মিয়া তার সেই 1500 টাকা ফেরত পাননি। ফেরত পাবার কথাও নয়। যে টাকা রশিদ ছাড়া গেছে, হিসাবের খাতায় ওঠেনি, সে টাকার কোনো ঠিকানাই নেই। তাহলে করণীয় কি? ব্যবস্থা বদলাতে হবে। শুধু দালাল ধরলে হবে না, যে মগজে পচন ধরেছে সেখানে মলম দিতে হবে। কাঠামোর ভেতরে থেকে যারা এই দুর্নীতিকে টিকিয়ে রাখছেন, তাদের চিহ্নিত করতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। নইলে রিফাতের জায়গায় আসবে নতুন রিফাত,
আনসার রাজু মিয়াদের দোকানে বসবেন নতুন রাজু, আর সুমন মিয়াদের মতো সাধারণ মানুষ প্রতিদিন পকেট খুলে কিনবেন নিজেদেরই অধিকার।